এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতারা উল্লাস করছেন সেই শব্দগুলো শুনে শুনে। আমি দেখছি না হলো 5-7টা দেখছি। দ্য ডেইলি স্টার পত্রিকার অফিস কিন্তু এই মুহূর্তে ভাঙচুর করছে বিক্ষুব্ধ জনতা। ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পর দ্য ডেইলি স্টার পত্রিকার অফিস ভাঙচুর করছে রাজধানীর কারণ বাজারে বিক্ষুব্ধ জনতারা, এবং দ্য ডেইলি স্টার পত্রিকার অফিসের ভিতরে কিন্তু এই মুহূর্তে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার ব্লাস্ট হচ্ছে। ভিতরে কয়েকজন সংবাদকর্মী আটকা পড়ে রয়েছেন, তারা কিন্তু জীবন বাঁচানোর জন্য সাহায্য চাইছেন, কিন্তু তারা বেরিয়ে আসতে পারছেন না ভিতর থেকে। একের পর এক ট্রান্সমিটার এবং বিভিন্ন গ্যাস সিলিন্ডার, এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতারা উল্লাস করছেন সেই শব্দগুলো শুনে শুনে। দ্য ডেইলি স্টার অফিস কিন্তু আগুনে জ্বলছে। দ্য ডেইলি স্টার অফিসের উপরের সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। দৈনিক ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের ভিতরে কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে। ভিতরে বিভিন্ন জিনিস বিস্ফোরণ হচ্ছে এবং পাশের ভবনেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। পাশের ভবনের মানুষদেরকে বেরিয়ে আসার জন্য কিন্তু বিক্ষুব্ধ জনতা এই মুহূর্তে বলছেন। মানুষরা পাশের ভবনটি বাংলাদেশ কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট প্রস্তুতকারক মালিক সমিতির যে ভবনটি রয়েছে সেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ছে এবং সেই ভবনে অবস্থানরত মানুষরা কিন্তু দ্রুতই বেরিয়ে আসছে। এখানে আগুনের যে লেলিহান শিকার সেটি কিন্তু পর্যায়ক্রমে বেড়েই চলছে। এবং দৈনিক ডেইলি স্টার পত্রিকার যে সমস্ত কর্মকর্তা এবং যে সমস্ত সংবাদকর্মীরা অফিসের ভিতরে আটকা পড়ে রয়েছেন তারা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারছেন না আগুনকে অতিক্রম করে, কারণ নিচে বিক্ষুব্ধ জনতার অবস্থান করছে। একের পর এক ইট পাটকেল এবং আগুন ছড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী এখানে এসেছে, সেনাবাহিনীকে কিন্তু আক্রমণ করছে অনেকে, এবং সেনাবাহিনী কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে